আগুন ঊর্ধ্বমুখে থাকে, তাহলে তুমি কি করে সেজদা করো? এখানে তোমার বুঝে ওঠা ভুল। যদিও আমার মুখটা মাথাটা যদি ঊর্ধ্ব দিকে ছিল, কিন্তু আমার মনটা তো আল্লাহর দিকেই ছিল। তুমি তো তওবা করো না, এই কারণে হাজার হাজার গুনাহ করেও আল্লাহ পাকের কাছে আদম মাপ পায় আর শয়তান মাপ পাবে না। তুমি মাপ পাবে না কারণ তুমি তো তওবা করো না। আর যখন যার মন বা দিল ঠিক থাকে, তখন তার আর মাথার প্রয়োজন হয় না। না মানে আল্লাহর বাণী আদমে, না মানে আল্লাহর বাণী পবিত্র কোরআন জগতে, মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। না মানে আল্লাহর বাণী আদমে, না মানে আল্লাহর বাণী পবিত্র কোরআন জগতে, মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। আল্লাহর কোরআন পবিত্র বাণী, এই আদম কাঠায় গৌরব করে আমরা সব মানি রে। আল্লাহর কোরআন পবিত্র বাণী, এই আদম কাঠায় গৌরব করে আমরা সব মানি। দেখো সুদ ঘুষ খাই জ্ঞানী গুণী, সুদ ঘুষ খাই জ্ঞানী গুণী, একে মন বিধান জগতে, মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। না মানে আল্লাহর বাণী আদমে, না মানে আল্লাহর বাণী পবিত্র কোরআন জগতে, মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। আল্লাহ একটা হুকুম না মানিয়া, নানকেরই ডাক দিল আমি যাই শয়তান হইয়া রে। একটা হুকুম না মানিয়া, নানকেরই ডাক দিল আমি যাই মুকরম হইয়া। আদম রাত সকল হুকুম রদ করিয়া, আদম রাত সকল হুকুম রদ করিয়া, মুকরমের শয়তান জগতে, মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। সম্মানিত সুধী, আমাকে আদম বলেছেন এই যে সরকার নাকি কারফিউ দেয় 72 ঘন্টা, যেমন 300 ঘন্টা, এমন একটা টাইম দেয় যে এর মধ্যে রাস্তায় বাস ট্রাক যাহা কিছু আছে চলবে না। তারপরে আবার হুকুম দেয় চলে, হ্যাঁ ঠিক আছে চলে, কিন্তু সেটা তো লেখে পুরে ওটা দেয়। কিন্তু আদম এমন কোন জায়গা দেখাতে পারবেন না হাদিস দলিলে কোরআনের ভিতরে যে আল্লাহ পাক আবার হুকুম দিয়েছে যে আদমকে সেজদা করো। আমি ওইদিকে ফলো করে আর আদমকে সেজদা করিনি। আমাকে প্রশ্ন করেছে যে এই যে 6 দিন দোজখের ভিতরে সঙ্গমে তোমার জন্ম হয়েছে, আচ্ছা জন্ম তো হয় দোজখের ভিতর আগুন দিয়ে, কিন্তু আগুন থাকে ঊর্ধ্বমুখে, আগুন ঊর্ধ্বমুখে থাকে, তাহলে তুমি কি করে সেজদা করো? এখানে তোমার বুঝে ওঠা ভুল। যদিও আমার মুখটা মাথাটা যদি ঊর্ধ্ব দিকে ছিল, কিন্তু আমার মনটা তো আল্লাহর দিকেই ছিল। আর যখন যার মন বা দিল ঠিক থাকে, তখন তার আর মাথার প্রয়োজন হয় না। আমি মন থেকে আমার আল্লাহকে 10,000 বছর সেজদা করেছিলাম, তার ফলক লেখা দেখেই 70,000 বছর তাকে সেজদা করেছিলাম। আরেকটি প্রশ্ন করেছে আমাকে যে দোজখে যদি জন্ম হয়, তোমার মাথা এবং পিতা এরা আবার কারা? আমি বলবো দোজখের এ প্রান্তে নেকড়ে, ও প্রান্তে ছিল সিংহ, দুইজনের সঙ্গমে আমার জন্ম হয়েছে। আমার পিতার নাম খবিশ আর আমার মায়ের নাম বিলকিস। তোমার প্রশ্নের জবাব হয়ে গেল। আরেকটি প্রশ্ন করেছে এই যে শয়তান বলি, মূলত বিষয় শয়তান
শয়তানকে, যে মুকরম ফেরেশতা যেটা শয়তান, ওই শয়তানকে কেউ শয়তান বলার আইন নাই। কারণ শুধু আল্লাহ পাক ব্যতীত আর কোন ব্যক্তি তাকে শয়তান বলে গুনাহ হবে, কবিরা গুনাহ হয়ে যাবে। শুধু শয়তানের জন্যই বলা ঠিক আছে, আমাদের জন্য না। যারা আমরা আদম আছি তারা আমরা মুকরম ফেরেশতাকে শয়তান বলবো না, বলা যাবে না, পাপ হবে। তো শয়তান অর্থ কি? শয়তান অর্থ লঙ্ঘনকারী। সৃষ্টির কারণ কি? এই যে ভালোর পিছে যদি মন্দ না থাকতো, আমরা ভালো দিকটা বুঝতাম না। আমরা বুঝতাম না যে এটা ভালো এটা মন্দ। রাতের পর যদি দিন না থাকতো, আমরা ভালো মন্দ কোনোটাই বুঝতাম না। এই জন্য আল্লাহর সৃষ্টি, এই শয়তানকে যদি সৃষ্টি না করতো, তাহলে ভালো মন্দ একটা সৃষ্টির সৌন্দর্য হতো না। তোমার প্রশ্নের জবাব আমি প্রশ্ন করব, এই যে আদমকে তৈরি করতে 70,000 ফেরেশতাকে ডেকে মিটিং করেছিলেন, একটা নয় দুইটা নয়, একে তিনটি মিটিং করেছিলেন। আমি তোমাকে বলবো এই তিনটা মিটিং কোথায় কোথায় করেছিলেন এবং কোন মিটিং এ কোন প্রস্তাব পাস হয়, তুমি সুন্দর করে ফয়সালা করো। তাই শয়তানেরই নাম শুনেছো ভাই, আসলে দেখো নাই তারে, তার তুলনা নাই রে। শয়তানেরই নাম শুনেছো ভাই, আসলে দেখো নাই তারে, তার তুলনা নাই। মমতাতে কয় ভাবিয়া এই আবাবিলের লাগিয়া, সৃষ্টি গেল প্রকাশ পাইয়া আদমের সন্তান জগতে। মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। না মানে আল্লাহর বাণী, না মানে আল্লাহর বাণী, পবিত্র কোরআন জগতে। মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। সম্মানিত সুধী, ওনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে। এই যে আল্লাহ পাকের আমি একটি হুকুম অমান্য করে যে আমাকে মুকরমের কথা আড়াই দিলেন, শয়তান বললেন। আচ্ছা তুমি আদম, আমি একটা হুকুমের কারণে শয়তান হয়ে গেলাম, সারে জাহান আমাকে শয়তান বললো, তবুও আমি আল্লাহর হুকুম অমান্য করিনি, শয়তান বলেছে। আর তুমি আদম, তোমার কারণে আমাকে যে শয়তান বললো, আমাকে এত কিছু নান্নত দিল, আর তুমি আদম কই আল্লাহ যে হুকুম করলো তোমাকে যে ওই গাছের নিচে যাও না, গন্ধম খেও না, কেন তুমি তো পারলে না আল্লাহর হুকুম পালন করতে? কেন পারলে না? আমার এইখানে না মানে আল্লাহর বাণী, আদমে না মানে আল্লাহর বাণী, পবিত্র কোরআন জগতে। মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান জগতে, মানুষই শয়তান। তুমি কোথায় পারলে? তুমি অমান্য করলে, আর নান্নত তোমার গলায় গেল না কেন, আমার গলায় আসলো? সম্মানিত ভাবগণ, এবার আদম শয়তানের পালাগান নিয়ে রুমি সরকার শয়তানের পক্ষ থেকে অনেক কিছু বললেন। তিনি বললেন যে আমি তো একটা হুকুম মাত্র অমান্য করেছি, আর আদম সন্তানেরা দিনে 10টা 15টা হাজার হাজার অপরাধ আল্লাহর কথা অমান্য করতেছে। আর আল্লাহ তখন লজ্জা পায় শয়তানের কাছে যখন আদম অন্যায় কাজ করে। কিন্তু তুমি কি জানো আদম আলাইহিস সালাম যে গন্ধম খাইছিল সেটা তোমার মতো শয়তানের ছলনায় পড়েই খাইছিল। কিন্তু সেই শয়তানের ছলনায় পড়ে গন্ধম খাওয়ার পরে বাবা আদম তওবা করেছিল, মাপ চেয়েছিল। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার বরকতে তার গুনাহ মাপ। কিন্তু তুমি যে দিনে একটা ভুল করেছো, সারা জিন্দেগিতে একটা ভুলের ক্ষমাই তুমি চাও নাই, তওবাও তুমি করো নাই। তওবা যিনি না করে তার গুনাহটা মাপ হয় কেমনে? এই অহংকারী যারা অহংকার করেছো, এই জন্য তোমার নান্নতের তকবলায় পড়েছে। আর আদম দিনে 50টা হাজার পাহাড় সম পরিমাণ যদি আল্লাহর হুকুম অমান্য করে, আর যদি তওবা করে বান্দা দিলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তুমি তো তওবা করো না, এই কারণে হাজার হাজার গুনাহ করেও আল্লাহ পাকের কাছে আদম মাপ পায়, আর শয়তান মাপ পাবে না। তুমি মাপ পাবে না কারণ তুমি তো তওবা করো না। আমাকে বলেছে কত অন্যায় কত অবাধ্য কাজ করতেছে আদম সন্তান, জগতে মানুষই শয়তান। হ্যাঁ, যারা আল্লাহর কথা অমান্য করবে, আর তুমি স্বতন্ত্র পথ ভুলাই দাও যাদের ঈমান দুর্বল।
আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছে, কি কয়? এক আইনের ভিতরে, আধ্যাত্মিকের ভিতরে আদম গন্ধম খেতে পারে না, কারণ আদম হচ্ছে নিজেই তিনি। আদি হতে আদম বিকাশ, একাই বিশ্ব ভুবনে। আদি হতে আদম বিকাশ, একাই বিশ্ব ভুবনে। আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানে, শয়তান রে। আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানে। আদি হইতে আদম বিকাশ, শয়তান আদি হইতে আদম বিকাশ, একাই বিশ্ব ভুবনে। আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী। ভাই রে, আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী। রবি সরকার, তোমার একটু বোঝার রহস্য এর ভিতরে রয়ে গেছে। আল্লাহর নিগুর বানিয়ে আল্লাহর নিগুর রহস্য রয়ে গেছে। কারণ এই গন্ধম গাছের গোড়ায় যাবে আর সেই গন্ধম ফল খাবে, বেহেশত থেকে বের করে দিবে, আর দুনিয়ার মধ্যে গিয়ে সন্তান হবে জোড়ায় জোড়ায়। আল্লাহ আবার ফসল তৈরি করবেন। এই কারণে আল্লাহ ওটা করেছেন, এটা মানুষের মঙ্গলের জন্য। মনরে একদিন আরো সেতে হইয়া খারা, আল্লাহ কয় কলমকে করে ইশারা। লেখো কলম মাকলুকাত 18,000, লেখো কলম যতনি। একদিন আরো সেতে হইয়া খারা, কলমকে করে ইশারা। মাকলুকাত 18,000, লেখে কলম যতনি। ওই কলমের লেখা লেখা যখন হইল খতম, নকশা তার দূরত্ব গন্ধম। কলমের লেখা যখন হইল খতম, নকশা তার দূরত্ব গন্ধম। হারাইল শরম মরম, হারাইল শরম মরম, তাকাইয়া গাছের পানে। হারাইল শরম ভরম, তাকাইয়া গাছের পানে। আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী। সেই গন্ধমকে করিয়া হেল্লা, গন্ধমকে করিয়া হেল্লা, লুকাইল নিজে আল্লাহ। আদামা সফিউল্লাহ নাম ধইরাছে সেখানে। সেই গন্ধমকে করিয়া হেল্লা উসিলা, লুকাইল নিজে আল্লাহ। আদামা সফিউল্লাহ নাম ধইরাছে সেখানে। তাতে 3 ঢকের এক রাস্তা পাইল, পাখের মেয়ে চইলা গেল। তাতে 3 ঢকের এক রাস্তা পাইল। আরে শয়তান পাখের মেয়ে চইলা গেল। 47,000 বৎসর মজুদ ছিল সেইখানে। 47,000 বৎসর মজুদ ছিল সেইখানে। আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী। আদম সন্তান হযরত আদম আলাইহিস সালাম, আদমকে তৈরি করতে আল্লাহ পাক কোথায় কোথায় মিটিং দিয়েছিলেন, কোন মিটিং এ কয়টি বৈঠক, কয়টি মিটিং দিয়ে সেখানে কি আলোচনা করেছিলেন, আমাকে প্রশ্ন করে গেছে। সর্বপ্রথম আল্লাহ পাকের মিটিং হয় আরশ মহল্লায়। আদম তৈরি করবেন সর্বপ্রথম। তো আল্লাহ সেখানে প্রস্তাব করলেন। আর দ্বিতীয় মিটিং হয়েছিল আরশে আজিম, সেখানে সেই বাস্তবায়ন, সেই কথাগুলো সেখানে বাস্তবায়ন হয়ে গেল। আর দ্বিতীয় প্রস্তাব সেখানে আরশে আজিম মর্ম বাস্তবায়নের জন্য হুকুম দেখা হয়।
হুকুম দেখানো হয়। অর্থাৎ আল্লাহ পাক প্রথম প্রস্তাব করলেন, দ্বিতীয়তে বাস্তবায়ন করলেন, তৃতীয়তে এই আদম সন্তান একদিন মৃত্যু হবে, মরে যাবে, সেইটা বাস্তবায়ন করলেন। এই তিনটি জায়গায় করেছিল। আর শেষের দিন যে মিটিংটা করেছিল সেই মিটিংয়ের ভিতরে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, অর্থাৎ আমি একজন প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা বাধা দিয়েছিল, তারপরে মাটি নিয়ে আসলো, অনেক কিছু ভাবে আদমকে তৈরি করলো। আর তুমি আদমের পিছনে লেগে পড়লে, তুমি সেজদাটা আদমকে কেন করলে না? অহংকার করেছিলে। তাই এখনো তোমাকে বলি, হে শয়তান, তুমি অহংকার করিও না, কারণ অহংকার হচ্ছে শয়তান। অর্থাৎ যে আদম সন্তান অহংকার করিবে তিনি শয়তানের কাতারে চলে যাবে। আপনারা কেউ শয়তানের কাতারে যাবেন না অহংকার করে, এটা আপনাদের কাছে অনুরোধ। আমরা যেন সবাই শয়তান থেকে পানাহা চাই আল্লাহর কাছে, আমরা যেন শয়তান থেকে দূরে সরে থাকতে পারি। আরো বলেছে প্রথম আসরে আমরা খারাপ কাজ, আমি শয়তান, আমার কাজ হচ্ছে খারাপ, আমি খারাপ কাজ করে দুজকে যাবো, দুজক আমার কাছে শান্তি লাগে, আমি আগুনেরই তৈরি, দুজকেরই তৈরি। আর আদম সন্তান বেহেশত থেকে তৈরি, ওরা বেহেশতে গেলে শান্তি পায়। ঠিক আছে, আপনারা শয়তানের কথাই কেউ ভুলবেন না, কারণ আমরা আগুনের তাপ সহ্য করতে পারবো না। আর শয়তান শয়তানের কার্য করুক, আমরা শয়তানের সঙ্গে, আমরা শয়তানের ফেরে পড়বো না, কারণ আমরা রহমত, বরকত, সেই জান্নাতের নিয়ামত পান করব। আর আজাজিল নানাতুল্লাহ ইবলিস তিনি দুজকের আগুনে ভোগ করবে। তোমার প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। এবার আমি একটা প্রশ্ন করব। তুমি যে বললে যে জগতে মানুষই শয়তান, জগতে মানুষই শয়তান, না মানে আল্লাহর কথা, হাদিস ও কোরআন, জগতে মানুষই শয়তান। আচ্ছা, এই জগতে মানুষ শয়তান, তুমি বলেছো যে আমার পথে আমি নিয়ে আসবো, তোমার এই যে শয়তানের যে ভক্ত বা শিষ্যগুলা, আর শয়তানের যে নেতা খেতা, শয়তানের বন্ধু বান্ধব, এরা দুনিয়ার মধ্যে কারা কারা, কোন কোন ব্যক্তিরা তোমার বন্ধু বান্ধব হয়, তোমার শিষ্য হয়, তুমি তাদের গুরু হও, এই বন্ধু বান্ধব আর তুমি যে তোমার শিষ্যগুলা কারা কারা, এটা একটু তুমি আমারে আসলের মধ্যে দ্বারা বলে দিবা। আদি হতে আদম বিকাশ একাই বিশ্বভুবনে, আদি হতে আদম বিকাশ একাই বিশ্বভুবনে, আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী, অজ্ঞানী, আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী। আরেকটা কথা তোমাকে আমি বলি, যেটা আদি আদম সেটা কখনো গন্ধম খায় না, ওটা বেহেশতি আছে, ওটারে শয়তান বগলে যাইব, বগলে যেতে পারবে না। তুমি কি জানো না শয়তানকে থাপ্পড় দিয়ে তালা লাগাই দিছিল? বড় পীরের কাছে শয়তান গিয়া তাল্লা পায় নাই, বড় বড় উলিয়ার কাছে গিয়ে শয়তান কিছুই করতে পারে নাই। হাসান বসতিকে আরো নামাজ পড়ার জন্য তাগিদ দিছে শয়তান। এই শয়তান যদি উলিয়ার যদি শয়তানে তাদের নিকটে যা শুরু হয়ে গেল, আর এই দুনিয়াতে এখন আদমের পিছনে লেগেছো, আদমকে কিচ্ছু করতে পারবে না যদি তারা খাঁটি আদম হয়। আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী, অজ্ঞানী, আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানী। এই পর্যন্ত জিজ্ঞাসা করে আসর খানি গেলাম সেরে, দাঁড়াইবে শয়তান এখন বলবে তাহার, আরে বলবে কালাম এখনে, 9 লাখ বছর ইবাদত করে, 5টি তার নাম হইয়াছে, ওর 9 লক্ষ বছর ইবাদত করে। সপ্তম আকাশে 1000, সপ্তম আকাশে প্রতি আকাশে সেজদা শেষ করে। এক একটা আসমানে এক একটা নাম হয়, কয় নাম হইল যে তোমার সেখানে। আমি তোমাকে যারা জানতে চাই তোমার নাম কতগুলি, আর তোমার এক একটার নাম হয়েছে এক একটার কাজের গুণে। তোমার এই কাজগুলো কি কি ছিল আর কয়টি নাম তোমার হয়েছে, নামগুলি জানার দরকার। কোন কাজের বিনিময়ে তুমি কোন টাইটেলের নাম পাইলা, এটা তোমার কাছে আমার প্রশ্ন রইল। দাঁড়াও দাঁড়াও রুমি সরকার, কথা এবার করো সমাচার, ধীরে ধীরে শয়তানে
সান বাউল আমি অদম সান বাউল আদমের পক্ষ হইয়া আদম শয়তানের পাল্লা গাইয়া দেখি শয়তানের শেষ অবস্থান কোথায়। যদি থাকেন দর্শকরা এখানে